হালকাভাবে নিইনি। ও আমাদের এতটাই প্রিয়, এতটাই ভালোবাসার, ছেলেকে নিয়ে এত টানাটানি করেছে, কিন্তু আদেও তো শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলা ঘুমের থেকে উঠেই একবারে বিছানা গোছানো থেকে স্টার্ট করলাম। কিষাণু আমার কাছেই শুয়েছিল, তো সকালবেলা উঠে গেল, আমি বিছানা গুছিয়ে এখন চললাম। সকালবেলা একদম ফার্স্ট সকালে গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি। ফুলকপি পাপা, ওলে বাবালে পাপা, ফুলকপিটা এখন ফুলকপি সুন্দর সুন্দর ফুলকপি হচ্ছে, ভালো লাগে। মূলো আনছি, পালং শাক আনছি, সিম আনছি, আর মাছ আনছি, সেই মাছ অনেক দিন পর, সাইটিং পটল সাইটিং। তো কিষাণুর আবার একটু লুজ মোশন হয়েছে, তো সেই জন্য আবার ওষুধও নিয়ে আসলাম। মা আবার কাঁচকলা করছে, কাঁচকলা দিয়ে ভাত মেখে খাওয়াবে, তাহলে ওটা ভালো কাজ হয়। তো যাই হোক, ওই ওষুধ নিয়ে এসেছি, ওষুধগুলো তো 2 ডোজ খেয়ে দিলেই কাজ হয়ে যাবে, 5 ml করে। হ্যাঁ, ভালো ওষুধই রাখে, এই যে ডাক্তাররা লেখে না ভালো ওষুধ, 5 ml দিতে হবে। আমার বন্ধুর দোকান থেকে। আচ্ছা, একটা বন্ধু ডক্টর আছে না, আমার একটা বন্ধু ডক্টর, সেই ডক্টরের দোকান থেকে। হ্যাঁ, তারপরে বাহ, সব তো চেনা হয়ে গেছে। বাবু তো এখানে কুপিয়ে জমি বানিয়ে ফেলেছে অনেকটাই। এখানে মনে হয় কিছু লাগাবে, লঙ্কার চারা কিছু বীজ দিয়েছিল, ছোট ছোট বাচ্চা হয়েছে, মানে ছোট ছোট চারা হয়েছে, তো সেগুলোকে লাগাবে বলছিল। তো এখানে কয়েকটা লাগিয়েছে, আর এখানেও কয়েকটা দেবে কি করবে? ও, গাঁদা ফুল লাগবে, গাঁদা ফুল। ও, চাষ, ফুল বাগান সবই হবে। এখন আর কি ছাদে রেগুলার আসা হয়, বসা হয়, থাকা হয়, তো এখন একটু ক্লিন থাকে আর কি। কিছুদিন এই গরমের মধ্যে আসা হতো না, বুঝতেই পারছো, টিন উপরে, তো গরম কীরকম লাগতে পারে, তো সেই গরমের কারণেই এখানে আসা হতো না, আর এই ধুলো টুলো পরে নোংরা হয়েছিল। কালকের থেকে রান্নাবান্নাও আমরা শুরু করেছি এখানে। ব্যাস, এবার আমাদের বেশ ছাদের উপরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দিনগুলো কাটবে ভালো এখানে। তো মার আছে নিমন্ত্রণ আজকে একটা জায়গায়, তো সেখানে যাবে। ঠাকুমা চলে এসছে নতুন শাড়ি টাড়ি পরে, মাও একটু সাজগোজ করে নিল, এখন এই কাকিমাকে ডাকতে যাচ্ছে। তো আমাদের ওই যে পিছনে যে জমি, ওই জমির ওই দিকটায় এই সোজাটা করে একটা বাড়িতে হচ্ছে এই যে অনুষ্ঠান। ওনারা আর কি স্বামী স্ত্রী দুজনে গেছিল বৃন্দাবনে, তো এসে বৃন্দাবন থেকে ঘুরে আসলে নাকি অনুষ্ঠান করে একটু মানুষকে খাওয়াতে হয়, তো সেই জন্য মা, বাবু আর কিষাণুকে নিমন্ত্রণ করেছে, বয়স্কদের আর কি নিমন্ত্রণ। তো আমি আর কি আমার বাড়িতে সব রান্নাবান্না মা করে গেছে। ওই যে গান হচ্ছে শুনতে পাচ্ছ, একটু টুং করে বাজছে দোতারা, ওই যে ওখানটা। বাপরে, ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে। হ্যাঁ, সারাদিনে ওই স্নান করার টাইমটাই আর কি এটা খোলার একটা সুযোগ পেয়েছিলাম, তো সেই সুযোগটা কাজে লাগিয়ে মোটামুটি স্নান টান করে নিয়েছি। আবার যা তাই ড্রেস করে নিয়েছি, জামা প্যান্ট পাল্টে আবার পরে নিয়েছি। আর হ্যাঁ, শীতের দিন এসছে এখন। এই যে মা একবার এই গেল গরমের মধ্যে এই ধান সিদ্ধ করেছিল মনে আছে, তারপর থেকে কিন্তু মায়ের শরীরটা খারাপ শুরু হয়েছিল, তো বেশ কিছুদিন ভুগেছে। এখন ধান সিদ্ধও করার দরকার, আবার মায়ের শরীরের দিকেও তাকাতে হয়,
তো এখন শীতের দিন তো এখন খুব একটা সমস্যা নেই। তো ধান এখনো পর্যন্ত দেখো এই যে এতগুলো বস্তা রয়েছে, এগুলো সিদ্ধ করতে হবে। তো একদিন সবে করেছে, এক বস্তা 1.5 বস্তা মতন করেছে, এরকম বড় বস্তা 1.5 বস্তা মতন করেছে। এখনও এই দেখো 1 2 3 4 ফুল মানে বড় বড় 4 বস্তা রয়েছে। তো এগুলোও করতে হবে। তো শীতের দিন খুব একটা সমস্যা নেই, তবে জোর দিচ্ছি না খুব একটা, তাহলে তো মা শুরু করে দেয়। কিন্তু সামনে আবার ওই কেসকামারির ডেটগুলো রয়েছে, তো সে ধান সিদ্ধ করলে তো একদিনই হয়ে যায় না। ধান সিদ্ধ করতে হবে, একদিন ভাপ দিতে হবে, ভিজিয়ে রেখে পরের দিনই সিদ্ধ করতে হবে, তারপরের দিন হলে আবার মুশকিল আছে। তো খুব তাড়াতাড়ি চলে এসছে আমাদের কেসের ডেট, তো সেই কারণে আপাতত বন্ধ রাখতে বলেছি, যে এখনই দরকার নেই, ডেটটা পার তো ঘুরে আসি ওখান থেকে, তারপরে দেখা যাবে। তো এই বলে মাকে চুপচাপ রাখা হয়েছে। আর ওই যেটা সিদ্ধ করা হয়েছিল সেগুলো শুকিয়ে একদম ঠিকঠাক করে বস্তা ভরে রাখা আছে, আর ভাঙালেই আর কি খাওয়া যায়। তাছাড়াও ওই আগের যে মোটা চালগুলো আগে সিদ্ধ করেছি সেই গরমের সময় বললাম না, তো সেগুলো এখনও রয়েছে, ঘরের চালই খাচ্ছি এখনও। তো এই যে মা, বাবু, কিষাণু সব গেছে নিমন্ত্রণ খেতে। হয়ে গেল সন্ধে। আমাদের এখানে দুপুরবেলার নিমন্ত্রণ হলে মোটামুটি সন্ধেই হয়ে যায় খাওয়াতে খাওয়াতে। তো এখনও হয়তো গান টান শেষ হলো, তারপর খাওয়াচ্ছে। তো এখানে সব একটু সবজি, একটু ফুল গাছ চাষ হবে, সেই বন্দোবস্ত হচ্ছে। তো ফুল গাছ এতগুলো লাগানো হয়েছে, এইগুলো কিন্তু লঙ্কার চারা। বাহ, ভালোই তো মেনু হয়েছে। খাওয়া দাওয়া নিমন্ত্রণ খেয়ে চলে এসেছে মামা আছি, মা, কিষাণু, মা, মানে 3 জনেই গেছিলো আমি ছাড়া। তা আমি তো বাড়ি পাহারা দিচ্ছিলাম। আর কিষাণুর যে বললাম ওই শরীর খারাপ, তো সকালবেলায় কি হয়েছে তোমাদেরকে ঘটনাটা বলি, তোমরাও শুনে অবাক হয়ে যাবে। সন্ধেবেলায় এই যে অনুষ্ঠান থেকে এসে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়েছে। সকালবেলা মানে আমি আর কিষাণ তো ওপরে ঘুমাই, তো কিষাণও আমার পাশে শুয়েছিল। এবার ভোরবেলা ঘুম ভেঙে গেছে, আমি একটু বাথরুমে আওয়াজ পাচ্ছি, তা বললাম তাকিয়ে দেখি কিষাণও নেই। তো আমার তো তখনই আমি অবাক হয়ে গেছি যে ওইটুকুনি ছেলে, 5 বছর বয়স হয়েছে, যাই হোক, ও এমনি তো সব দিকেই পাকা, বুঝতেই পারছো। তো ও একা একা আমাকে না ডেকে, ওর পটি পেয়েছে, আমাকে না ডেকে সকালবেলা একদম ভোরবেলা, কিন্তু তখন কটা এই 5টা বাজে মনে হয়। তো একা একা প্যান্ট, ফুল প্যান্ট পরা ছিল একটা, হাফ প্যান্ট পরা ছিল একটা, সেগুলো খুলে চলে গেছে বাথরুমে। বাথরুম করে এসে তারপরে আমাকে বলছে, বাবা আমার না পাতলা পটি হচ্ছে, একদম জলের মতন পটি হচ্ছে। তাই নাকি? তা পটি পেয়েছে তুমি একা একা চলে গেছিলে? বলছে হ্যাঁ, আমি পটি পেয়েছে, আমি ঘুমের থেকে উঠে একা একা বাথরুমে চলে গেছি। কেউ জানে সেই পটি যে পাতলা হয়েছে সেটা নিচে এসে আবার মাকেও বলেছে। তো তারপরে সে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর স্কুল থেকে দৌড়ে চলে এসছে, আস্তে আস্তে মানে প্যান্টেও ভরিয়ে ফেলেছে একটু। তো তারপরে বাবুকে ফোন করে বললাম যে, বাবু গেছিল ওকে নিয়ে, তো বাবুকে বললাম যে তাহলে স্কুলে যেতে হবে না, থাক, কারণ কখন হুটহাট করে পটি পেয়ে যায়, মুশকিল। তারপরে আমি ওই ওষুধ নিয়ে আসলাম, ওষুধ খাওয়ার পরে তো মা, তো আমি তো জানি না, মা বলছে যে ঠিক হয়ে গেছে, মানে তারপরে একবার পটিতে গেছিল, শক্ত হয়ে গেছে। তো কাঁচকলা সিদ্ধ করে ভাত মাখিয়ে খাইয়েছিল। তারপরে ওষুধটাও খুব দামি ওষুধ, খুব ভালো ওষুধটা, এর আগে ওকে খাওয়ানো হয়েছিল, তো সাথে সাথে কাজ হয়ে যেত। তো ভাবছি যে আর খাওয়ানোর দরকার নেই, যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আবার মুশকিল। তো এখন কিন্তু ভালো আছে, তবে দুষ্টুমি তো কমেনি। আবার যখন পড়তে বলছে বা খেতে বলছে বাড়িতে, তখন আবার বলছে আমার শরীরটা ভালো না, আমার শরীরটা দুর্বল, আমার শরীরে তাকাত নেই, তো আমি কি করে করবো, এটা হচ্ছে ওর বাহানা। তো যাই হোক, দুষ্টুমি কমেনি একটু, সারাদিন চলছে সমানে। গেলে বালিশের মুখের মধ্যে একটা দেবে, মুখের মধ্যে একটা দিয়ে চোখ বুঝে থাকবে, তার কম্বল মুখের মধ্যে দিচ্ছে, বালিশ দিচ্ছে, দিয়ে কোল বালিশের মধ্যে মাথা দিচ্ছে, দিয়ে দেখি চুপচাপ দিচ্ছে। হ্যাঁ, সন্ধ্যা সন্ধ্যা দিয়ে যাইয়া দেখি ঘুরে করছে।
সেই ঘুমিয়েছে সন্ধ্যেবেলায়, এখনো পর্যন্ত ওঠেনি। পড়াশোনাও হলো না আজকে। আর কি বলবো, মানে দুপুরবেলা ঘুমায়নি। ওই নিমন্ত্রণ খেয়ে বললামই তো তোমাদেরকে, খেয়ে এসছে, এসে ওই মানে অভিমান করেছে, একটু বকা দিয়েছি, অভিমান করে শুয়েছে, মানে ঢং করতে করতে শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। চোখে তো ঘুম, ও তো ঘুমাতে চায় না। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমার কাজের জায়গা, এখানে বসে সব কাজ করা হয়। তো যাই হোক, শুয়ে পড়ি, কাল সকাল উঠলে আবার কাজ। দেখো ঘুমটা তাও ওর সুস্থিরে নেই, অঙ্গি ভঙ্গি কত রকমের যে করে। এইমাত্র বসেছিল, বসে থেকে থেকে আবার শুয়ে পড়লো। ঠিক করে সব ঠিক করে সব কি হয়েছে, কি করছো? এই মাত্র উঠে বসে পড়েছিল, তোমাদেরকে দেখাতে পারলাম না। বসে এখানে হেলান দিয়ে, এর উপরে বসে এখানে হেলান দিয়ে বসেছিল কিছুক্ষণ, তারপরে ঘুমাও, উঠবে না কিন্তু। বাচ্চারা ঘুমিয়ে থাকলে এত বেশি আদর করতে ইচ্ছে করে, আর কি বলবো। তবে এটাও জানি, ঘুমিয়ে থাকলে থাকাকালীন আদর করলে নাকি প্রচন্ড রাগ হয়। আর ওর কিন্তু রাগ ভীষণ, মানে ভীষণ রাগ কিন্তু। তো হয়তো তোমরা বুঝতে পারো না, কিন্তু আমাদের সাথে মাঝে মধ্যে এমন এমন রেগে গিয়ে এমন এমন বিহেভিয়ার করে না, কি বলবো, দেখাবো কখনো। রেগে গেলে কি বলবো। এখন তো এখন আমাদের ডাকার আগে পাগল অ্যাড করে দিয়েছে মাঝে মাঝে, মানে রেগে গেলে পাগল বাবা, পাগল ঠাম্মি, পাগল দাদা, এরকম বলে, মানে রাগের চোটে। তো যাই হোক, এত ভালোবাসি ওকে আমরা সবাই, তো ওকে ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না। তো আমার 498 কেস যেটা হয়েছিল, ওটাতে তো তেমন কিছু ব্যাপার, মানে তেমন কিছু সমস্যা ছিল না, ওই জামিন নেওয়াটাই। আর তাছাড়া কিষাণুর এই যে যে কেসটা ছিল, ওটা নিয়ে আমাদেরকে অনেক পরেশান করেছে। কিন্তু আদেও যে তাদের নেওয়ার ইচ্ছে নেই, এটা হয়তো বুঝতে পেরেছিলাম, তবুও সেই জায়গাটা কখনো মানে হালকাভাবে নিইনি। কারণ ও আমাদের এতটাই প্রিয়, এতটাই ভালোবাসার, যে ওকে নিয়ে কোনো রকম চান্স তাদেরকে দিতে চাইনি। হয়তো আমাদেরকে সাহায্য করবার জন্য, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদেরকে খরচা করবার জন্য ছেলেকে নিয়ে এত টানাটানি করেছে, কিন্তু আদেও তো। তো যাই হোক, সেসব দিন গেছে, এখন সেটা তো নিয়ে আর কোনো টেনশনই। তবে ওর ভবিষ্যৎটা নিয়ে এখন আমার টেনশন বেশি। আর তাছাড়াও এখনো কেস চলছে দুটো, সেই সব নিয়ে আর কি। তো এর মধ্যে অনেকেই অনেক রকমের কোশ্চেন করো, তো সেই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেবো, তবে ভিডিওতে, ব্লগে এইভাবে দেওয়াটা ঠিক হবে না। আলাদা ভিডিও করবো, আর না হয় একটা লাইভ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে অনেক রকমের প্রস্তাব রেখেছে আমার সাথে, আমার মানে ব্লগে, মানে কমেন্টসের মাধ্যমে। তো ভাবি সবাই, হ্যাঁ হয়তো তারা আমার ভালোর জন্য, ভালোর কথা ভেবে, আমার ছেলের ভালোর কথা ভেবে অনেক কথা বলে। তবে দেখো, মনে একটা আঘাত লেগে গেলে সেই জায়গাটা কখনো পূর্ণ হয় না। ছাড়ো, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এটুকু তোমাদেরকে একজন বেশ বড় একটা কমেন্টস করেছিল, তার অ্যান্সারটা দেবো বলেছিলাম, কিন্তু দেওয়া হয়নি আর। তবে আসবো খুব তাড়াতাড়ি। এই কেস কামারি রয়েছে, ওটা নিয়ে একটু চিন্তায় রয়েছি। তো যেতে হবে খুব তাড়াতাড়ি বসিরহাটে।
তো আমাদেরকে সবাইকে যেতে হবে 498-এর যে কেসটা ওটার জন্য। তবে ভগবানও পরীক্ষা নিচ্ছে আর এরাও দেখছে। তবে চলুক, দেখা যাক কতদিন আমরা পারি বা সেও পারে ঝামেলা পোহাতে। কারণ কিষাণুর ভবিষ্যৎটা তো আমার কাছে বড় না। আমি নিজেকে নিয়ে আর কিছু ভাবছি না, নিজের ভবিষ্যৎ নিয়েও কিছু ভাবছি না। আমি এখন ভাবছি ছেলেটাকে পৃথিবীতে এনেছি তো ওর সব দায় দায়িত্ব আমার, যতদিন না ও কিছু একটা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। তো বাবার হয়ে এটাই চিন্তা থাকা উচিত, আর আছে সেটা। তো আগামীতে ওই নিয়েই আর কি আমার যত চিন্তা। তো দেখা যাক কি হয়, ওপরওয়ালা আছে, কিছু একটা ব্যবস্থা হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি, আগামী দিন আসছি আবার। বাই বাই।